সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আলোচনা করব সুস্থ জীবন যাপনের জন্য আমাদের করণীয় এবং বর্জনীয়। সুস্থ জীবন যাপন করতে হলে আমাদের জীবনটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে, একটা সাজানো গোছানো জীবন ব্যবস্থা শুরু করতে হবে। আমাদের জীবন ব্যবস্থা যদি সাজানো গোছানো না থাকে, এলোমেলো থাকে, প্রত্যেক জিনিসের পরিচালনার ক্ষেত্রে সাজানো গোছানো প্রয়োজন। কোনো জিনিস যদি সাজানো গোছানো না থাকে তো ওই জিনিস আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তদ্রূপ মানুষের জীবনটাও একটা পথ চলা এবং লাইফস্টাইল, একটা যেভাবে বলে যে এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে চলাকেই একটা সুন্দর জীবন ব্যবস্থা বলে। সুন্দর জীবন যাপনের জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে গুরুত্বের সাথে আমাদেরকে দেখতে হবে। আমাদের খাবার, আমাদের ঘুম, আমাদের জীবনচরিত সকল কিছুই একটা রুটিনের মধ্যে আসা দরকার। আমরা এলোমেলোভাবে জীবন চলার কারণে আমাদের শরীরের নানান ধরনের রোগ, নানান ধরনের সমস্যা, নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে আমরা পড়ে থাকি। তো আমরা যদি আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে চাই, আমরা যদি সুস্থ থাকতে চাই, আমরা যদি কল্যাণের দিকে যাইতে চাই, অবশ্যই আমাদের জীবনটাকে একটা রুটিনের মধ্যে পরিচালনা করতে হবে। আমরা রুটিন ছাড়া যদি জীবনযাপন করি, এই জীবন সুন্দরভাবে কোনো সময় পরিচালিত হবে না। তো রুটিন আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। কী ধরনের রুটিন আমরা তৈরি করব? আমাদের জীবনে রুটিনের জন্য অবশ্যই কিছু বিষয় গুরুত্ব দিতে হবে। যে আমার ঘুমের সময় ঘুম, খাবার সময় খাবার, এবং ব্যায়াম বা কিছু পরিশ্রম, সাংসারিক কিছু কাজ, সকল কিছু মিলে যার যে অবস্থান, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক, সকল কিছুর মাঝেই একটা রুটিন থাকা দরকার, একটা নিয়ম থাকা দরকার। যে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে কী ধরনের কাজ করব, আমি ঘুম থেকে উঠে কী ধরনের খাবার খাবো, প্রতিদিন খাবার এবং নানান বিষয়ে একটা রুটিন থাকা দরকার। এই রুটিনটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, রুটিনটা যদি আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারেন, তবে আপনি রোগমুক্ত, ওষুধমুক্ত এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন। আপনি এবং আপনার পরিবারের দায়িত্ব একমাত্র আপনারই। যারা আপনি যে আছেন পরিবারের প্রধান, আপনার এই দায়িত্ব পরিবারটাকে সুন্দর করে সাজানো এবং নিজের জীবনটাকে সুন্দর করে সাজানো। এই জীবনটাকে হেলাই নানান ধরনের বাজে কাজে পরিচালিত করে এই জীবনকে নষ্ট করার চেয়ে সুন্দরভাবে জীবনযাপন করে দুনিয়াতে কল্যাণ, পরকালীন মুক্তির একটা পথ খুলে যাওয়া, এটা প্রত্যেক মানুষেরই কর্তব্য। তো আমরা হয়তোবা দেখতেছি, আনন্দ ফুর্তির মধ্যে রয়েছি, যে যখন যা ইচ্ছে খাইতেছি, যখন যা ইচ্ছে করতেছি, আর যখন যেভাবে ইচ্ছা চলতেছি, এটাকে জীবন বলে না। একটা ভালো মানুষের জীবন, একটা সুস্থ মানুষের জীবন অবশ্যই একটা রুটিনের মধ্যে চলার প্রয়োজন। যার জীবনে রুটিন নাই সে বিফল, দুনিয়াতেও সে বিফল, পরকালেও সে বিফল। দুনিয়াতে বিফল কিভাবে? সে এক সময় নানান ধরনের রোগ, নানান ধরনের সমস্যায় পড়ে সে ব্যর্থ হয়ে যাবে, তার জীবনটা নষ্ট হয়ে যাবে, তার জীবনে কোনো উন্নতি করার সম্ভাবনা কম থাকবে। তো আমরা যদি উন্নত এবং সুস্থ জীবন যাপন করতে চাই, অবশ্যই রুটিনের গুরুত্ব দিতে হবে। তো রুটিনটা আমাদের দৈনিক জীবন চরিত যে বিষয়, জীবন আমরা চলাকালীন সময়ে কী ধরনের রুটিন আমাদের প্রয়োগ করা দরকার। আমি আমার জীবনকে সুন্দরভাবে সাজাতে আমার পেশা, আমার সংসার, আমার সন্তানাদি, আমার আদার্স যত বিষয় আছে, সমস্ত বিষয় নিয়ে আমি আমার পরিবার সকলকে নিয়ে একটা পরামর্শ বসে যে কীভাবে পরিচালনা করলে আমার 24টা ঘন্টার সময় আমি আমার নিজের কল্যাণ এবং আমার পৃথিবীর মানুষের কল্যাণের দিকে আসতে পারবো। আমি চলে গেলেও যাতে মানুষ আমার কথার দ্বারা, আমার চলাফেরার দ্বারা, আমার কর্মের দ্বারা তারা কল্যাণ এবং তারা একটা উপকৃত হতে পারে, এই ধরনের চিন্তাধারা নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তবেই আমি দুনিয়া এবং পরকালীন দুইটার মধ্যেই শান্তি এবং কল্যাণ পাবো। আর যদি আমাদের জীবনে এই ধরনের রুটিন না থাকে, আমাদের কোনো পরিকল্পনা না থাকে, আমাদের কোনো ভালো ইচ্ছা, সদিচ্ছা না থাকে, দুনিয়াতেও আমরা ব্যর্থ হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, নানান ধরনের রোগ হয়ে, নানান ধরনের অসুস্থতা হয়ে, নানান ধরনের সমস্যায় পড়ে আমরা নিজেই শেষ হয়ে যাব, আমাদের পরিবার শেষ হয়ে যাবে, এবং কি দুনিয়াতে কারোর জন্য কিছু করে যাব, এই ধরনের কিছু থাকবে না। তো আমরা দুনিয়াতে যদি আমরা কারোর জন্য ভালো কিছু না করে যেতে পারি, পরকালে আমরা কোনো কিছু আর পাওয়ার আশা আমাদের থাকবে না। তাই আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে চাইলে অবশ্যই রুটিনের প্রয়োজন। এই রুটিনটাকে সবাইকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে পরামর্শ করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং আমাদেরও জন্য কল্যাণ। তো আমরা যদি এই রুটিনটা কীভাবে সাজাবো, আমাদের পরিবারের যে কার্যকলাপ আছে, এই বিষয়গুলো নিয়ে পরিবারের
পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে বসে আমরা আজকে ঘুম থেকে উঠে কী ধরনের কাজ করব, আমাদের সংসারে কী ধরনের কাজ গ্যাপ আছে, এই ধরনের প্রতিনিয়ত পরামর্শের মাধ্যমে আমরা কাজগুলো করার চেষ্টা করব। তো এই ধরনের কাজ যদি করি, আমাদের কোনো ভুল থাকলে 5 জন মানুষ থাকলে সেখানে ভুলগুলো সংশোধন হয়ে যাবে, পাশাপাশি আমাদের বিষয়গুলোও সুন্দরভাবে সাজানো হবে। তাই আমরা এই ধরনের বিষয় পরামর্শের মাধ্যমে কাজ সম্পূর্ণ করার চেষ্টা করব। পাশাপাশি মানে কোন টাইমে ঘুমাবো, নির্দিষ্ট একটা টাইমে ঘুমানোর চেষ্টা করব, নির্দিষ্ট একটা টাইমে কাজ করার চেষ্টা করব, নির্দিষ্ট টাইমে ব্যবসা হোক চাকরি হোক এই কাজগুলোর চেষ্টা করব। আর ভালো খাবার গ্রহণ করব। ভালো খাবার কি? ভালো খাবার আমরা নিজেরা, আমাদের আশেপাশের জমি থাকে, আমাদের নিজস্ব বাড়ির আঙিনা পড়ে থাকা অনেক ভূমি থাকে, তো এই জমির মধ্যে আমরা ইচ্ছে করলে সারমুক্ত, কীটনাশক বিষমুক্ত আমরা ফসল উৎপাদন করে আমরা নিজেরা গ্রহণ করতে পারি। এই ফসল উৎপাদন করে আমরা নিজেরা যদি গ্রহণ করি, আমাদেরকে দেখে উদ্যোক্তা হয়ে আরেক ভাই, পার্শ্ববর্তী বা অন্য কেউ এটাকে মানে আগ্রহ হয়ে যে সে ভালো খাইতেছে, সে ভালো পড়তেছে, ভালো খাওয়ার কারণে সে সুস্থ থাকতেছে, তার কোনো ওষুধ খাওয়া লাগতেছে না, এমনি সে প্রাকৃতিকভাবে সুস্থ থাকতেছে। তো প্রাকৃতিকভাবে আপনি যে সময় সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, সুন্দরভাবে একটা পরিবার সুন্দরভাবে পরিচালিত হবে, ওই সময় আপনাকে দেখে আরেকজন অনুসরণ করবে, এবং কি এই অনুসরণের মাধ্যমে আপনি তার জীবন, যে আপনার দেখার কারণে তার জীবন পরিবর্তন আসলো, তার জীবন পরিবর্তন আসার কারণে আপনিও তার কারণ, সে যে ভালো চললো, ভালো চলার কারণে আপনিও তার একটা সওয়াবের অংশীদার হবেন। অংশীদারটা পরকালীন আপনার কাজে লাগবে, দুনিয়াতে তার কাছ থেকে দোয়া পাবেন এবং পরকালে তার কাছ থেকে আপনি মুক্তির জন্য, তার যে ভালো কাজ করার জন্য যে আপনি সওয়াবের অংশীদার হবেন, এটা মুক্তির জন্য তার আপনার কাজে আসবে। তাই আপনারা ভালো কাজে অবশ্যই মানুষকে উৎসাহিত করবেন আর ভালো কাজ করবেন। তো আমি যে কথা বলতে চাইছিলাম যে ভালো খাবার নিজেরা উৎপাদন করে খাওয়া। বর্তমান সময়ে আমাদের যে প্রেক্ষাপট, বর্তমান পৃথিবীতে এমন কোনো খাবার নাই যে খাবারে বিষ দিয়ে এবং সার কীটনাশক দিয়ে তৈরি হয় না। তো সার বিষযুক্ত, কীটনাশকযুক্ত যে খাবারগুলো আছে, এই খাবার খেয়ে আমরা দিন দিন রোগাক্রান্ত হচ্ছি, রোগ আমাদেরকে আক্রমণ করছে, নতুন নতুন রোগ আমাদেরকে ধরতেছে, নতুন রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, নানান ধরনের রোগ আমাদের হচ্ছে। এই রোগ থেকে আমরা যদি পরিপূর্ণভাবে মুক্তি পেতে চাই, অবশ্যই আমাদেরকে ভালো খাবারের দিকে অগ্রসর হতে হবে। ভালো খাবার, এই রোগের বড় কারণ হচ্ছে ভালো খাবার। দ্বিতীয় নাম্বার হলো ভালো ঘুম। ভালো ঘুম যদি আমরা আমাদের জীবনে, ভালো ঘুম যদি আমাদের শারীরিক সুস্থতার জন্য আমরা যদি কন্টিনিউ কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম পারি, নিয়মিত ঘুমানোর একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে অবশ্যই আপনাকে ঘুমাইতে হবে। রাত 10টা থেকে আপনার ফজরের আগ পর্যন্ত যদি আপনারা ঘুমান, রাত্রিকে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের বিশ্রামের জন্য। রাত্রি বানাইছে আল্লাহ তাআলা মানুষের সারাদিনের পরিশ্রম, ক্লান্তি দূর করে একটা রেস্টের জন্য। আমরা কি করি, আমাদের জীবন চরিত্রের মধ্যে রাত্রিকে বানাইছি আমরা। এখন বর্তমান সময়ে, এখন বর্তমান যুব সমাজ সকলেই রাত 2টা 3টা পর্যন্ত হয়তো বা টেলিভিশন, না হয় মোবাইল নিয়ে রাত্রি যাপন করতেছি। রাতের 1টা 2টা 3টা পর্যন্ত ঘুম জেগে আমরা সকালে ঘুম থেকে 8টা 9টার দিকে উঠি। এই যে সময়টা আল্লাহ তাআলা রাত্রিকে যে আমাদের বিশ্রামের জন্য বানাইছেন, তো রাত 10টা থেকে রাত্রি 2টা পর্যন্ত এক ধরনের হরমোন মানুষের বডিতে নিঃসৃত হয়, এটা মেলাটোনিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মেটাবলিজম, মানুষের শরীর সুস্থ থাকার জন্য এই হরমোনটা নিঃসৃত হয়। ওই সময় আমরা না ঘুমিয়ে আমরা ঘুমাইতেছি 2টা 3টার পরে। এই সময় ঘুমানোর কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে ভালো ঘুম এবং ঘুমানোর একটা নির্দিষ্ট টাইম, কমপক্ষে সর্বোচ্চ 10টার আগে, 10টার মধ্যে আপনার ঘুমাই যেতে হবে। 10টার মধ্যে ঘুমিয়ে এবং খুব ভোরে আপনাকে উঠতে হবে। তো ভোরে উঠলে আপনার কী লাভ? ভোরের যে আবহাওয়াটা অনেক সুন্দর এবং মসৃণ থাকে, এই আবহাওয়ার মধ্যে আপনি যদি চলতে থাকেন, এই আবহাওয়ার মধ্যে আপনি যদি চলাফেরা করেন, আপনার রোগ প্রতিরোধ সম্পন্ন এখানে হাওয়া থাকে। এই আবহাওয়ার মধ্যে আপনার শরীরে, নাকে, চোখে, শরীরে যে সময় হাওয়াটা লাগবে, আপনি অবশ্যই প্রাকৃতিকভাবে কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে ঢুকে গেল, আপনি সারাদিন আপনার ক্লান্তি দূর হয়ে যাবে। আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন, ভোরে যে লোকগুলো উঠে তাদের জীবনচরিত সুস্থতা, আর যারা 8-9টার সময় উঠে তাদের জীবনচরিত সুস্থতা, এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো আপনি যে সময় ভোরে উঠবেন, অবশ্যই আপনি দেখবেন শরীরটা সারাদিন আপনার খুব ভালো চলবে। আর যে সময় 8টা 9টার সময় ঘুম থেকে উঠবেন, অবশ্যই আপনি শরীর ভালো লাগবে না, দুর্বল লাগবে, নানান ধরনের রোগ আপনার হওয়ার সম্ভাবনা থাকবে।